আবারও অবরুদ্ধ গাজা ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা, ফের দক্ষিণ কোরিয়া আমেরিকার সামরিক মহড়া শুরু। পশ্চিমাদের সহায়তার কারণ টিকে রয়েছে ইউক্রেন। আমেরিকা থেকে ক্ষেপণাস্ত্র কিনে ইউক্রেনকে দিচ্ছে কানাডা। চীনকে ঠেকাতে একসাথে কাজ করবে জাপান, যুক্তরাষ্ট্র, পাল্টা হুঁশিয়ারি চীনের। ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বেলারুশ। উত্তর কোরিয়ার সাথে উত্তেজনা, আমেরিকার যৌথ সামরিক মহড়া শুরু। এবং সর্বশেষে জানিয়ে দিব, আমেরিকার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া, কিম জং উনের ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। অবরুদ্ধ গাজায় আবারও ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা। অবরুদ্ধ গাজা উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। গাজার কৃষি জমিতে হামলা চালালো দেশটির সামরিক বাহিনীর দাবি। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করে। ফিলিস্তিনি মিডিয়া বরাতে আল জাজিরা বলেছে, শনিবার গাজা কৃষি জমিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের শহর আল কিলোনের রকেট ছোড়ার জবাবে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে প্রতিরক্ষা বাহিনী। এই ঘটনায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে শুক্রবার ইসরায়েলি সেনা পশ্চিম তীরে জেনিনে অভিযান চালিয়ে 3 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ওই ব্যক্তিরা গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলি সেনারা তাদের গাড়িকে লক্ষ্য করে গুলি করে। এই সময় ওই এলাকায় তীব্র সংঘর্ষ চলছিল বলে জানিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী এক মুখপাত্র বলেছেন, তারা 3 ফিলিস্তিনি নিহত হওয়ার খবর খতিয়ে দেখেছেন। ঘটনাস্থলে থাকা আন্তর্জাতিক বার্তা সংস্থা একজন ফটোগ্রাফার মর্গে 3 তরুণের লাশ ও অসংখ্য বুলেটবিদ্ধ গাড়ি শনাক্ত করেছে। সূত্র আরব নিউজের। উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা, ফের দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সামরিক মহড়া শুরু। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা আবার নতুন করে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। দক্ষিণ কোরিয়া পাজু সামরিক কেন্দ্রে অনুষ্ঠানরত মহড়া দক্ষিণ কোরিয়ার এলিট ফোর্সের আর্মি টাইগার ব্রিগেড নামে একটি ইউনিট অংশ নিচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকা দক্ষিণ কোরিয়ার প্রচন্ড রকমের সামরিক উত্তেজনা চলছে, তখন এই সামরিক মহড়া শুরু হলো। যে সামরিক কেন্দ্রে মহড়া চলছে সেটি উত্তর কোরিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া সাম্প্রতিক ধারাবাহিক উস্কানিমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর জবাবে আমেরিকার সেনারা সেখানে যৌথভাবে যুদ্ধের লড়াই অভিজ্ঞতা অর্জনের জন্য সামরিক প্রস্তুতি যাচাই করা যৌথভাবে সামরিক মহড়ার পরিকল্পনা করছে। মহড়া দক্ষিণ কোরিয়ার এলিট ফোর্সের 800 সেনা অংশ নিয়েছে। এতে দক্ষিণ কোরিয়া মাত্র কৃত্রিম গোয়েন্দা প্রযুক্তি এবং সর্বাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে। অন্যদিকে আমেরিকার পদাতিক বাহিনীর স্ট্রাইকার ব্রিগেড মহড়ায় অংশ নিচ্ছে। দক্ষিণ কোরিয়া সম্প্রতি কয়েকবার নিশ্চিহ্ন করেছে যে তারা আমেরিকার কাছ থেকে পরমাণু অস্ত্র পাওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে। এতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়া উত্তেজনা আরো বেড়ে যাচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু অস্ত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার কথা নাকচ করেছে। সূত্র আলাদুলো এজেন্সির। পশ্চিমাদের সহায়তার কারণে টিকে রয়েছে ইউক্রেন। যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমাদের কাছ থেকে সামরিক সহ নানা সহায়তা পাচ্ছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্তত 40টি দেশ রয়েছে তালিকায়, যাদের বেশিরভাগই ইউরোপের। বিশেষজ্ঞদের মতে পশ্চিমাদের বিপুল সামরিক সহায়তার কারণে যুদ্ধে ভাবনার চেয়ে বেশি প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে জেলেনস্কির সেনারা। খোদ যুক্তরাষ্ট্রের অনেকে বলেছে এই সংঘাত পরিণত হয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রক্সি ওয়ার। খবর রয়টার্সের। 10 মাস পেরিয়েছে রুশ ইউক্রেন যুদ্ধ, কিন্তু জায়গায় নিয়ন্ত্রণ হারালেও রণক্ষেত্র এখনো সমান সমান লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। অনেক বিশ্লেষকের মতে পশ্চিমা সহায়তার কারণেই দীর্ঘ সময় বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ রাশিয়ার বিপক্ষে টিকে রয়েছে ইউক্রেন। যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ ইউক্রেনকে সামরিক, মানবিক এবং আর্থিক সহায়তা দিয়ে আসছে। মার্কিনরা ছাড়াও অন্তত 40টি দেশ সাহায্য পাঠিয়েছে ইউক্রেনে। বেশিরভাগ ইউরোপীয় ইউনিয়নের সদস্য। এছাড়া কানাডা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশও রয়েছে তালিকায়। এ পর্যন্ত সব মিলে প্রায় 52 বিলিয়ন ইউরো সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং জোটের সদস্য রাষ্ট্রগুলো। আমেরিকা থেকে ক্ষেপণাস্ত্র কিনে ইউক্রেনকে দিচ্ছে কানাডা। কানাডা আমেরিকার কাছ থেকে ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কিনে ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা নিয়েছেন। কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ এই ঘোষণা দিয়েছেন।
মেক্সিকো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বৈঠকে এই ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত হয়। কানাডা প্রতিরক্ষা বিভাগ এই পদক্ষেপকে সর্বোচ্চ অগ্রাধিকার অনুদান বলে উল্লেখ করেছেন। আমেরিকার কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র কিনে ইউক্রেনে সরবরাহ করা হলে তা হবে কানাডার পক্ষ থেকে ইউক্রেনে পাঠানো প্রথম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কানাডা সরকারের ঘোষণা অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রের মূল্যমান হবে $40.60 কোটি। এর আগে গত নভেম্বরের মাঝামাঝি কানাডা সরকার ইউক্রেনকে $50 কোটি সামরিক সহায়তা দিয়েছিল। কানাডার পক্ষ থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দেওয়ার পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কানাডার প্রতিরক্ষা জাস্টিন ট্রুডোকে ধন্যবাদ জানান। জেলেনস্কি টুইট বার্তায় লিখেছেন, আমাদের আকাশ রক্ষায় সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমেরিকার এই ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম। সূত্র পাস টুডে। চীনকে ঠেকাতে একসাথে কাজ করবে জাপান যুক্তরাষ্ট্র, পাল্টা হুঁশিয়ারি চীনের। চীনকে ঠেকাতে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে জাপান ও যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বৈঠক শেষে ঘোষণা আসে। বেজিং বিরোধী এই প্রচেষ্টায় ইউরোপীয় মিত্ররাও থাকবে বলে জানান কিশিদা। তবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চীনও। সেনায় যুদ্ধকে উস্কে দেওয়ার অভিযোগ এনেছে শি জিনপিং প্রশাসন। খবর আল জাজিরার। শুক্রবার হোয়াইট হাউসের বৈঠকে বসেন বাইডেন ও ফুমিও। বাইডেনের জাপান সফরের বছর শেষ হতেই ফের আলোচনার টেবিলে দুই রাষ্ট্রপ্রধান। হংকং তাইওয়ান ইস্যুতে বেজিং এর সাথে বিবাদের মাঝে ওয়াশিংটন টোকিওর এই ঘোষণা নতুন করে উত্তেজনার পারদ জ্বলে উঠেছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে মান উন্নয়নের নানা ইস্যুতে আলোচনা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব পায় তাইওয়ানের চীনের তৎপরতার বিষয়টি। পাশাপাশি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উঠে আসে বৈঠকে। এতে ফুমিও বলেন, জাপান ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্য চীন একটি চ্যালেঞ্জের নাম। আন্তর্জাতিক শৃঙ্খলা শান্তি বিনষ্ট করে কারো একতরফা চেষ্টাকে কোনোভাবেই অনুমোদন দেব না আমরা। বেজিংকে প্রতিহত করতে ইউরোপকে সাথে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। চীনের সামরিক সক্ষমতা বাড়ানোর ফুমিও কিশিদা আহ্বানে সাড়া দেয় প্রেসিডেন্ট বাইডেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করতে সহমত প্রকাশ করেছেন তিনি। বাইডেন বলেন, মিত্রদের ব্যাপারে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ, কতখানি ঘনিষ্ঠ মিত্র হিসেবে ভবিষ্যতে কাজ করব তা নির্ধারণের চেয়ে কোনো ইস্যু আমাদের দ্বিমত রয়েছে তা খুঁজে বের করা উচিত। ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বেলারুশ। ইউক্রেনের S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বেলারুশের সামরিক বাহিনী। গতকাল ইউক্রেনের সামরিক বাহিনী ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়ে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সীমান্তবর্তী ব্রেন্স অঞ্চলে গোরবাখা গ্রামে একটি কৃষিক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো পড়ে। এতে অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর বিষয়টি প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যম প্রকাশিত ছবিতে দেখা যায় ক্ষেতের উপর ক্ষেপণাস্ত্রের কয়েকটি টুকরো পড়ে আছে। যখন বেলারুশের কর্মকর্তা সীমান্ত সেনা সমাবেশ বা তাদেরকে ফায়ারিং পজিশনে মোতায়েন করার জন্য অভিযুক্ত করেছেন, তখন ওই ক্ষেপণাস্ত্রের ভূপাতিত করার ঘটনাটি ঘটল। সীমান্ত পরিস্থিতিকে উত্তেজনা উল্লেখ করে বেলারুশের কয়েকটি সীমান্ত এলাকায় লোকজন চলাফেরা সীমিত করেছে মিনস্কো সরকার। সূত্র পাস টুডে। উত্তর কোরিয়ার সাথে চরম উত্তেজনা, আবারও দক্ষিণ কোরিয়া আমেরিকার যৌথ সামরিক মহড়া শুরু। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার নতুন করে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার পাঁচ সামরিক কেন্দ্রে অনুষ্ঠানরত এই মহড়া দক্ষিণ কোরিয়ার এক এলিট ফোর্সের আর্মি টাইগার ব্রিগেড নামে একটি ইউনিট অংশ নিয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার প্রচন্ড রকমের সামরিক উত্তেজনা চলছে, তখন ওই সামরিক মহড়া শুরু হলো। যে সামরিক কেন্দ্রের মহড়া চলছে সেটি উত্তর কোরিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে গতকাল বলেছে, উত্তর কোরিয়া সাম্প্রতিক ধারাবাহিকভাবে উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে। এর জবাবে আমেরিকার সেনাদের সঙ্গে যৌথভাবে যুদ্ধের লড়াই অভিজ্ঞতা অর্জনের জন্য সামরিক প্রস্তুতি যাচাই করার জন্য যৌথভাবে সামরিক মহড়ার পরিকল্পনা করা হচ্ছে। মহড়ায় দক্ষিণ কোরিয়ার এলিট ফোর্সের 800 সেনা অংশ নিয়েছে। এতে দক্ষিণ কোরিয়া তার কৃত্রিম গোয়েন্দা প্রযুক্তি এবং সর্বাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে। অন্যদিকে আমেরিকার পদাতিক বাহিনী টাইগার ব্রিগেডের এমআরও অংশ নিচ্ছে। দক্ষিণ কোরিয়া সম্প্রতি কয়েকবার নিশ্চিত করেছে যে তারা আমেরিকার কাছ থেকে পরমাণু অস্ত্র পাওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে। এতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার উত্তেজনা বেড়ে যাচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু অস্ত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার কথা নাকচ করে দিয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে।
আমেরিকার সাথে যুদ্ধে প্রস্তুত উত্তর কোরিয়া, কিম জং উনের ঘোষণা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়াকে নির্মূল করার হুমকি দিয়েছেন। কোরীয় যুদ্ধের অবসান ঘটানোর অস্ত্রবিরতি ৬৯তম বার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তৃতায় তিনি এই হুমকি দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো যুদ্ধের জন্য আমার দেশ প্রস্তুত রয়েছে। কিম প্রায় ৩ সপ্তাহের মধ্যে জনসমক্ষে তার প্রথম উপস্থিতিতে মে মাসে রক্ষণশীল প্রেসিডেন্ট ইউন সুক ইলোর ক্ষমতা গ্রহণের পর থেকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তার চেয়ে গুরুতর হুমকি দিয়ে আসছেন। পিয়ংইয়ং এর প্রতি কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার নেতা বলেছেন যে মার্কিন সাম্রাজ্যবাদী দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষকে তার জাতির সাথে একটি আত্মঘাতী সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। রাজ্যের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বৃহস্পতিবার এই সংবাদ জানিয়েছে। রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে কিম জং উন তার ভাষণে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো সংকটে সাড়া দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। আমাদের দেশের পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের সক্ষমতাও নির্ভরযোগ্য এবং নির্ভুলভাবে তাৎক্ষণিক এর নিরূপণ শক্তিকে একত্র করতে সম্পূর্ণ প্রস্তুত এবং পারমাণবিক অস্ত্রে আমরা পিছিয়ে নেই। ওয়াশিংটনের কর্মকর্তাকে তিনি বলেন, উত্তর কোরিয়া ২০১৭ সালের পর প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। কিম আরো বলেন, ওয়াশিংটন করে যুদ্ধের প্রায় ৭০ বছর পরেও তার দেশের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে বিপজ্জনক অবৈধ অস্ত্র শত্রুতামূলক কাজ চালিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুধবার বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষাটি সত্যি চালালে দেশটি সাইবার আক্রমণের ক্ষমতা রোধ করবার আরো শক্তিশালী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে।